সন্দেশখালী কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। সন্দেশখালী কাণ্ডে গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশি চালাতে গেলে তাদের উপর হামলা চালায় শেখ শাহজাহান বাহিনীর তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ ওঠে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ধরে মারধর করে, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে এবং সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে প্রাণ বাঁচায় ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এছাড়াও সংবাদ মাধ্যমের উপরও আঘাত হেরেছিল শাহজাহান বাহিনী। তারপর থেকেই পলাতক শেখ শাহজাহান কাণ্ডে কিন্তু রীতিমতো উত্তাল সন্দেশখালী। তবে এক মাস পর খেলা ঘুরে গেছে। এবার শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তারের দাবিতে পথে নেমেছে শেখ শাহজাহানের এলাকার, সন্দেশখালীর এলাকার বাসিন্দারা, প্রতিবেশীরা, গ্রামের মেয়ে বউরা। তারা অভিযোগ তুলছে শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগ, তাদের ধর্ষণ করার অভিযোগ, এমনকি রাতের পর রাত বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের নির্যাতনের অভিযোগ। তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। চরম পদক্ষেপ কেন্দ্র থেকে এসেছিলেন জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় এসসি কমিশন। তাদের রিপোর্টে কিন্তু একেবারে বিস্ফোরণ। কেন্দ্রে কড়া রিপোর্ট দিতেই তোলপাড়। এমনকি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ পর্যন্ত করেছে জাতীয় এসসি কমিশন। তার মধ্যেই কিন্তু আজ আবারও সন্দেশখালীতে পৌঁছেছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। আর তার মধ্যেই এবার সন্দেশখালী নিয়ে অবশেষে টনক নড়ল কেন্দ্রের। কারণ সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি উঠেছিল। রাষ্ট্রপতি শাসন, কেন্দ্রীয় শাসনের দাবি ইতিমধ্যেই তুলেছিলেন বিজেপি সহ বিরোধীরা। তার মধ্যেই অবশেষে সন্দেশখালীতেই কিন্তু টনক নড়ে গেল কেন্দ্রের। অবশেষে রাজ্যে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, আরও কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র, এমনই কিন্তু খবর উঠে আসছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু একেবারে চরম পদক্ষেপ কেন্দ্রের। এখন 180 জন আধা সামরিক জওয়ান ঘিরে রাখছেন ইডির কলকাতার অফিসারদের। ইডি সূত্রে খবর, এবার আরও প্রায় 180 জন অতিরিক্ত জওয়ান পেতে চলেছেন কলকাতার ইডি অফিসাররা। সূত্রের খবর, সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে যে অতিরিক্ত বাহিনী চাওয়া হয়েছিল শুক্রবারই তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইডির অন্য সূত্রে খবর, ভবিষ্যতে বড় কোনো অভিযান চালাতে গেলে অতিরিক্ত বাহিনী প্রয়োজন হতে পারে। বাড়ানো হচ্ছে মহিলা জওয়ানদের সংখ্যাও। 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালীতে ইডির উপরে হামলার ঘটনায় অব্যাহতি পরে কলকাতায় এসেছিলেন সংস্থার ডিরেক্টর রাহুল নবীন। অফিসারদের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, তখনই অতিরিক্ত 2 কোম্পানি বাহিনীর প্রয়োজনীয়তা অনুধাবন করে স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছিল। ইডি কর্তাদের একাংশ জানান, সন্দেশখালী যথেষ্ট শিক্ষা দিয়েছে। সেখানে প্রায় 1000 ডেরেক মহিলা এবং পুরুষ তদন্তকারী অফিসারদের লোহার রড, কাঠের ডান্ডা দিয়ে আক্রমণ করেন। তারপরে হেলমেট, লাঠি, ঢাল, কাঁদানে গ্যাস এবং অত্যাধুনিক রাইফেল ও শটগান জওয়ানদের সঙ্গে রাখার নির্দেশ জারি হয়। সিআরপিএফের এক কর্তার কথায়, সন্দেশখালীতে নিখুঁত পরিকল্পনায় মহিলাদের সামনে রেখে হামলা চালানো হয়েছিল। মহিলাদের আটকানোর চেষ্টা হলে যৌন নিগ্রহের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল। তাই এখন অভিযানে মহিলা জওয়ানদের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। ইডি সূত্রে খবর, বর্তমানে সিজিও কমপ্লেক্স ও অফিসারদের নিরাপত্তা তল্লাশির জন্য এক কোম্পানি সিআইএসএফ ও এক কোম্পানি অতিরিক্ত সিআরপিএফ রয়েছে। আরও অতিরিক্ত সিআরপিএফ আনা হচ্ছে। সিআরপিএফ সূত্রের দাবি, চলতি সপ্তাহে ধাপে ধাপে আরও 2 কোম্পানি কলকাতায় যোগ দেবে। সেখানে 40 থেকে 45 জন মহিলা জওয়ান রয়েছেন। অর্থাৎ সন্দেশখালী কাণ্ডের পরপর কিন্তু একেবারে কড়া স্টেপ। এবার কিন্তু রাজ্যে আসতে চলেছে আরও কেন্দ্রীয় বাহিনী। ইডি কিন্তু এবার রণকৌশল সাজাচ্ছে। ইডি এবার আরও বড় অভিযানে নামার কিন্তু জোরদার ইঙ্গিত দিয়ে দিল ইতিমধ্যেই। রাজ্যে আরও বড় কোনো অভিযান হতে চলেছে সন্দেশখালীর মতো। কারণ ইডি অফিসারদের নিরাপত্তার জন্য ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় বাহিনী আসছে কেন্দ্র থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুক্রবারই কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে। অবশেষে চলতি সপ্তাহে কিন্তু রাজ্যে আসতে চলেছে ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালী কাণ্ডের পর গোটা সন্দেশখালীকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে রাখার কিন্তু একটা দাবি উঠেছিল। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি যে বিস্ফোরক দাবি করেছিলেন, রাজ্য সরকারের সাথে হাত মিলিয়ে, রাজ্য পুলিশের সাথে হাত মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী সন্দেশখালী বাদশাহ শেখ শাহজাহানকে খুঁজবে। কিন্তু তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এখনও পর্যন্ত কেন্দ্র। তার মধ্যেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশ ইতিমধ্যেই হয়ে গেছে। তার মধ্যেই এবার কেন্দ্র ইডি অফিসারদের নিরাপত্তায় কিন্তু কড়া পদক্ষেপ নিল। আরও কেন্দ্রীয় বাহিনী
আসতে চলেছে রাজ্যে, অর্থাৎ আগামী দিনে খুব শীঘ্রই কিন্তু বড়সড় অভিযানে নামতে চলেছে ইডি আধিকারিকরা। কারণ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, তার সাথে সাথে পুরসভার নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতিকাণ্ড, এই দুর্নীতিকাণ্ডের একেবারে তদন্তের শেষ কিনারায় পৌঁছাতে এই দুর্নীতিকাণ্ডের তল্লাশিতে একেবারে কোমর বেঁধে নামতে চলেছে ইডি আধিকারিকরা। তাই বিরাট ঝড়ের কিন্তু পূর্বাভাস ইতিমধ্যেই কেন্দ্র দিয়ে দিল ইডি আধিকারিকদের নিরাপত্তা বৃদ্ধি করে। আগামী দিনে কি হতে চলেছে রাজ্যে দুর্নীতি মামলার তদন্তে, এবার কোন মাথার বাড়িতে তল্লাশি চালাতে যাবে ইডি, আবার কি কোনো বড় সূত্র, বড় ক্লু কি ইডির হাতে এসে পৌঁছেছে? আগামী দিনে রাজ্যে কি পদক্ষেপ নিতে চলেছে ইডি দুর্নীতির বিরুদ্ধে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।